রাধে রাধে সবাইকে। আর আজকে ভিডিওটা আমার ছোটো ভাইয়ের আইবুড়ো ভাত নিয়ে। ওকে বিয়ের আগে আমরা আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো সেইটারই একটা ছোট্ট ব্লগ। তো ওর তো এখন বিয়ে হয়ে গেছে, তো ব্লগটা পরেই আপলোড করা হচ্ছে। আর আমরা তার জন্যে আমরা যেহেতু সারপ্রাইজ একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছিলাম, ওকে বলা হয়নি আমরা কোথায় যাব। তো আমরা এসেছিলাম আজকে মকরামপুরে যে রাজা হোটেল ওখানে আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো, ওর কি থালি ওখানে হবে। ওরা আমাদেরকে বলেছিল হ্যাঁ ওরা সব কিছু রেডি করে দেবে। তো সেই মতো আমরা বলে এসেছিলাম যে আমরা সন্ধ্যে 7টার সময় এখানে পৌঁছে যাব। তো সেই মতো আমরা সবাই মিলে, আমি, তন্ময়, আমার বড় ভাই, তার ওয়াইফ, আমার ছোটো ভাই, সবাই মিলে যাচ্ছিলাম মকরামপুর। তবে সত্যি আমরা সেখানে পৌঁছে পুরো শখটা, আমাদের এমনিতেও কাছাকাছি এখানে কোনো আইডিয়া ছিল না যে কেমন এখানে থালি করবে বা কিছু, এমনি জাস্ট মুখে কথা বলে গিয়েছিলাম যে কেমন করবে। তো ওরা জাস্ট মানে রেডি করেই রেখেছিল, আমাদেরকে বারবার ফোন করছিল, আমরা পৌঁছেও গেছি টাইমে। এই যে দেখতে পাচ্ছেন রাজা হোটেল অ্যান্ড লজ, বাইপাসের ধারে, সবাই জানে মেদিনীপুর থেকে দীঘা যাওয়ার যে বাইপাস, ওইখানে রাস্তার ধারেই পড়ে রাজা হোটেল। ওইখানেই যারা এই রাস্তাতে যাতায়াত করেন তারা সবাই জানেন। তো ওখানে আইবুড়ো ভাতের থালিও, সেটা হয়তো অনেকে জানেন না। তো আমরা আমার ভাইকে এখানে নিয়ে এসেছিলাম খাওয়াতে। এই যে এটা হচ্ছে আমার ছোটো ভাই, আমার কাকুর ছেলে, ওরই রিসেন্ট বিয়ে। তো ওকেই আমরা আইবুড়ো ভাত খাওয়াতে এখানে নিয়ে এসেছি। তো আমরা যখন পৌঁছোই, তো আমরা ভেবেছিলাম আমরা বসলে তারপরে হয়তো ওরা ডেকোরেশন করবে, কিন্তু আমরা পৌঁছে জাস্ট শকড। কারণ ওরা জাস্ট মানে ডেকোরেশন করেই রেখেছিল আর আমরা এলাম। আইটেমগুলো দেখেছেন, আমরা তো ভাবতেই পাইনি, মানে আমরা মেদিনীপুর বা কলকাতার দিকে এইরকম দেখি যে এরকমই রাজা হোটেলে যে এইরকম একটা আইবুড়ো ভাতের আয়োজন করবে আমরা ভাবতেও পারিনি। কারণ আমার বিয়ের সময় আমাকে মেদিনীপুরে এরকম অনেকে আইবুড়ো ভাত খাইয়েছিল, তারা ঠিক এইভাবেই ডেকোরেশন হয়েছিল। তো বেলদার দিকে এখানে সচরাচর এরকম ডেকোরেশন দেখা যায় না। তো এখন ভাবছি রাজা হোটেলটা আমরা চুজ করে জাস্ট মানে ঠিকই করেছি। কাঁসার থালায় পুরো আয়োজন যেমন হয় ওই রকম একটু ঘিও রাখা ছিল, বাকি পুরো বাঙালি খাবার, চিকেন মাটন তো আছেই, 3 রকমের মাছের আইটেম, একটা বড় মাছের মাথা, তো সব রকম মিলিয়ে। আর গিয়ে ভাইকে গিফট দিলাম, আমরা একটা পাঞ্জাবি দিয়েছিলাম। তোকে বললাম তুই খাওয়া শুরু কর। এই যে তার মেনুটা একবার দেখিয়ে দিয়েছি, 5 রকমের ভাজা তো আছেই, নকশা বড়ি থেকে শুরু করে আলু পোস্ত, ডাল, মানে এভরিথিং, একটা পাঁপড়, দই, মিষ্টি, চকলেট, লাস্টে মুখশুদ্ধি, কেক, চিপস, সব কিছু। তো এই যে একদম ডেকোরেশন। এবার ওর তো হয়ে গেছে, এবার আমাদেরকেও তো কিছু খেতে হবে। আমরা একটু কফি আর ক্রিস্পি বেবিকর্ন অর্ডার করেছিলাম, তো আমরা এগুলো খেয়েছিলাম। আর লাস্টে নান আর একটু পনির অর্ডার করেছিলাম, কারণ আমাদের চিকেন খেতে ইচ্ছে করছিল না। আর এই স্যুপটা আমি অর্ডার করেছিলাম আমার জন্য, আমার এত ঠান্ডা, আমার মনে হচ্ছে স্যুপ না খেলে আর হতো না। তো ব্যাস আমার ভাইয়ের খাওয়া শেষ, এবার শুধু মাছটাই মাথাটা রাখা ছিল ওর জন্যে। ও এরকমই খুব মানে হাসি ঠাট্টা থাকে সব সময়। ওকে আমি বলছি মাথাটা খা, মাথাটা খেলে খেতে হয়, এটা হচ্ছে শুভ। তো মাথাটা কোন দিক দিয়েও খাবে সেটা ডিসিশন নিতে পারছে না, সামনের দিক দিয়ে খাবে না ঘাড়ের দিক দিয়ে। তো আমরা বলছি তাহলে ঘাড় দিয়েই শুরু কর। তো বলছে এত বড় মাথা তো খেতে পারবো না। আমি যতটুকু খাবি তুই খা। তো সেইটা নিয়েই আমাদের হাসি ঠাট্টা চলছিল। আমরা ভাই বোনরা যখন থাকি একসাথে আমাদের এইরকমই হাসি ঠাট্টা চলতে থাকে। তো এইভাবে আমরা ওদের আইবুড়ো ভাতটা সেলিব্রেট করেছিলাম। তো ছোটোর ওপরে একটা আউটিং আমাদের ভালোই কেটেছিল। খুব ঠান্ডার মধ্যে আমরা একটু ঘুরতেও, আমাদের ঘোরাটাও হয়ে গেল, একটু খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমাকে বলছে যে এরপরে কি আইবুড়ো ভাতেও কি জল টল এর মধ্যে কি ম্যান্ডেটারি? আমি বলছি হ্যাঁ তোকে সবই খেতে হবে, এখানে যা আছে কিচ্ছু ছাড়া যাবে না, মানে দইটাও তোকে খেতে হবে। তো ও বলছে আমি আর খেতে পারছি না, সেগুলো নিয়ে হাসি ঠাট্টা চলছিল। তুই খা, তোর জন্য লাস্টে একটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। তো এই কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। তো ব্যাস আমাদের খেতে খেতেই 9টা বেজে গেছিলো। তারপরে এবার আমরা যাব। তো বাইরে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, ওখানে বাচ্চাদের জন্য পার্ক টার্কের মতো করা থাকে। তো তন্ময় ওকে নিয়ে একটু দোলাচ্ছিলো। এবার আমরা চলে যাব। তো সেটাই আমরা দেখছিলাম যে একটা আইবুড়ো ভাত আয়োজন করতে কত টাইম লাগে, বাড়িতে হলে কত টাইম লাগতো। কিন্তু আমরা ভাবলাম যে এত তো আমাদের টাইম নেই, তার থেকে আমরা রেস্টুরেন্টেই বলে দিই। ভালোই হয়েছে, রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে ওকে ডেকোরেশন করে খাওয়ানো হয়েছে। তো এই যে দেখুন আমার ছেলের কাণ্ড, ফাঁকা জায়গা পেয়ে এদিক ওদিক ছুটে যাচ্ছে, কেন কত গাড়ি কত কিছু, ওকে বলা হচ্ছে তুই আস্তে আস্তে হাঁট, না পুরোটা এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। মামার বিয়ে বলে কথা। তো যাই হোক, এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব, একটু ফটোশ্যুট করা হচ্ছে, তারপরে বাড়ি।
তো তখন আমি আমার ভাইকে বলছি তোর তো আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল, এটাই তো লাস্ট আইবুড়ো ভাত ছিল, তো তুই বল তোর কেমন লাগছে, মানে তোর আর এক সপ্তাহ পর তোর বিয়ে, তুই কতটা এক্সাইটেড আর তোর কেমন ফিল হচ্ছে। তো ও আর কিছুতেই বলতে পারছে না, তো ওকে জিজ্ঞেস করা হচ্ছে তোকে বলতেই হবে। বিয়ে করবে, তোমার ফিলিংস কেমন লাগছে? বোম ফাটতে চলেছে, আনন্দে ডগমগ। এই হাসিটা যেন সারা জীবন থাকে, আমরা দেখতে পাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, থ্যাংক ইউ।